হাই এভরিওয়ান, আমরা চিড়ে তো অনেক রকমের খেয়েছি, কিন্তু এইভাবে চিড়ে কে কে খেয়েছো? আজকে আমি বানাবো চিড়ের পোহা। এটি যেমন সুস্বাদু খেতে হয় তেমন স্বাস্থ্যকরও হয়। তো এর জন্য আমি কারি পাতা, বরবটি, গাজর, আলু এখানে নিয়ে নিয়েছি। আর চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়েছি এখানে সাদা তেল আর দিয়েছি সাদা সর্ষে। এখানে তোমরা কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আমার কাছে এখানে কালো সর্ষে ছিল না, তাই সাদা সর্ষে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে দিয়ে কারি পাতাটা দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর কারি পাতা দিয়ে দিয়েছি। এরপর সব সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে খুন্তির সাহায্যে কিছুক্ষণ ভালো করে আমি নাড়াচাড়া করব, যতক্ষণ সবজিটা ভালো করে সফট না হয়ে আসছে। তো একটু নাড়াচাড়া করার পর আমি এখানে কেটে রাখা যে টমেটো, পেঁয়াজ আর পেঁয়াজ নয়, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। তারপর সব উপকরণ এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে আবারও ভালো করে এখানে নাড়িয়ে নেব। সব সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি অপেক্ষা করব। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি। তারপরে সবজিটা যখন এইভাবে সফট হয়ে আসবে, ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, সেই অবস্থায় আমি এখানে চিড়ে যেটা ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটাকে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 5 থেকে 7 মিনিট ভালো করে হাই ফ্লেমে নাড়তে থাকবো। তো লক্ষ্য রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। তো তৈরি হয়ে গেছে চিড়ের পোহা। এটি দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয় আর খুব স্বাস্থ্যকরও হয়। তো এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। টাটা, বাই বাই।